আজকে সবার প্রথমে আমার বাবাকে দিয়ে ভিডিওটা শুরু করছি। বাবা রেডি হচ্ছে, হসপিটালে যাবে, কল্যাণী হসপিটালে। আর এই দিকে শাশুড়ি মা চা বানাচ্ছিল, আর আরেক দিকে আমি বাইরে এসে উনানে ভাত বসিয়ে দিয়েছি, কাঠের উনানে। তো আজকে কি রান্না করব বলো তো, আজকে কি রান্না হবে? তো দেখো, আমি বরবটি আর আলু কেটে নিয়েছি, তো বরবটি আলু দিয়ে ভাজা করব, ঠিক আছে। আর এইখানে তো এবার বসে মানে ভাতে জাল দিচ্ছি। আর এত গরম পড়েছে, এত গরম পড়েছে, তো আমি এখানে জলের বোতল নিয়ে বসে পড়েছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তো ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম তোমাদের সামনে। আমি সারাদিন কি করি এই গরমে, তো যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। আমি কিন্তু বেশিরভাগ বাগানে চলে যাচ্ছি, বারবার বাগানে চলে যাচ্ছি, সবসময় তো ভিডিও করা হয় না। আর এদিকে দেখো রান্না করছি আর জল খাচ্ছি, রান্না করছি আর জল খাচ্ছি। এখনও কিন্তু চা খাইনি। তো মা চা বানাচ্ছে, আগে একটা বিস্কুট খেয়ে জল খাচ্ছিলাম। তো এইদিকে দেখো এবার চা নিয়ে চলে এসেছি, এবার চা খাবো, ঠিক আছে। এবার তো আর এদিকে তো বসে বসে জল খাচ্ছি, খেয়ে যাচ্ছি। আর তোমাদের আবার দেখিয়ে দিলাম, ওই যে ধুয়ে নিয়ে চলে এসেছি হাঁড়ির মধ্যে, ছোট্ট একটা হাঁড়ির মধ্যে রেখেছি। আর ছোট মেয়েকে বাজার করতে দিয়েছি আজকে, জানো। আজকে এই বরবটি ছিল আর দুটো আলু ছিল, তো আর কিচ্ছু নেই, তেল পর্যন্ত আজকে নেই। তো ছোট মেয়েকে বাজারে পাঠিয়েছি। মার মেয়ে বাজার নিয়ে তো চলে এসছে, দেখো কী এনেছে, চলো তোমাদের একটু দেখাই। কি নিয়ে এসছিস? আজকে তেল বাড়ান্ত, তাই তেল অল্প করে, এটা চিনি, আলু। বাবা, এটা কি এনেছিস? মাংস এনেছিস? দেখো ছোট মেয়ে বাজার করে নিয়ে আসলো। এবার দেখেছো তো, মাংসকে এখন পরিষ্কার করছে, ধুয়ে দেবে। তো ছোট মেয়ে ও বাজারও নিয়ে আসলো, আর এই মাংস পরিষ্কার করতে বসে পড়েছে। তো ও যেরকম করছে করুক, আমি পরে আবার ভালো করে বেছে ধুয়ে নেব, ঠিক আছে। তো বেশি আনিনি, অল্পই এনেছি, দুই মেয়ের আমি খাবো। আর এবার দেখো চা নিয়ে চলে এসেছি চা খেতে। মা চা করছিল, তো শুধু বিস্কুটটা খেয়ে জল খাচ্ছিলাম। তো এবার চা আর মুড়ি খেয়ে নেবো। আর এদিকে ভাত হচ্ছে, ঠিক আছে। ভাত হওয়ার পর ভাজাটা করব, লাস্টে ওই মাংসটা করব, ঠিক আছে। মেয়েকে বললাম খেতে, ও খাবে না, তো বললো মাংসটা নিয়ে আসলে মাংস পরিষ্কার করবো, পর ভাজাটা খেয়ে মাংসটা ধুয়ে আসবো। তো 2 দিনের কালকে সারা রাত ঘুমোতে পারিনি, কারেন্ট ছিল না। তো দেখো কি অবস্থা চোখ মুখে। আমার কিন্তু বরবটি ভাজাটা হয়ে গেছে। তারপর এই যে মাংসের ঝোলও কিন্তু বসিয়ে দিয়েছি, জল দিয়ে কষানো কমপ্লিট, কষানোর পর জল দিয়েছি। তো দেখো এখানে সবার প্রথম কী দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো আমার মেয়ে ভাত খাবে বলে পাঁপড় এনেছে। আর রান্না তো হয়ে গেছে, এই দেখো আলু দিয়ে বরবটি দিয়ে আর একটা মাংসের মেটে ছিল, সেটা দিয়ে ভাজা করেছি। আর এখানে আছে মাংসের ঝোল, কষাও করিনি, বেশি ঝোলও করিনি, ঠিক আছে। আর এই দেখো বসে পড়েছে খেতে, তো ওকে এখন ভাত দিয়ে দেবো, ঠিক আছে। এবার দেখো সকালের খাওয়া দাওয়া করে আবার একটু মেশিন নিয়ে বসে পড়েছি। এত গরম লাগছে, তো একটু করে মেশিন সেলাই করছি আর ঘরে চলে যাচ্ছি। কেননা এই যেখানে মেশিন সেলাই করছি ওখানে তো পুরো ভাঙা, পুরো কোনো ফ্যান ট্যানের কোনো সিস্টেম নেই, এত গরম লাগছে টিনের চালে। তো একটু করে সেলাই করছি আর ঘরে যাচ্ছি, এরকম করে আমি সেলাই করছিলাম। আর এছাড়া বিকেল থেকে রাত অবধি কত পর্যন্তই করা যায়। আজকে কটা 10টা অবধি হয়তো, 10টা অবধি হয়তো করেছি, মনে নেই। যাই হোক, এবার দেখো স্নান টান করে তো চলে এসেছি তোমাদের সামনে। 10টার মতো সায়া কমপ্লিট করলাম। তো তারপর স্নান করতে গিয়েছিলাম, তো স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখে বুঝতে পারছো। তো এখন খাওয়া দাওয়া করবো।
আজকে কি রান্না করেছি তোমাদের তো সেটা দেখালাম। তো সকালে শুধু এক পিস করে দেখো মেয়ে কী করছে, আমি যে ভিডিও করছি ও দেখছে না, ক্যামেরা এসে ধাক্কা দিচ্ছে ফোনে। সে মাংসর সেই মেটোটা ছিল সেটা দিয়ে আজকে বরবটি আলু দিয়ে ভাজা করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে। তো সেটাই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। ছোটো মেয়ে আমি, চলো খেটে একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসবো, ঠিক আছে? টাটা বাই বাই গুড নাইট। টাটা বাই বাই গুড নাইট। আর কটা ছায়া কমপ্লিট করলাম দেখো। কালকে কটা করেছিলাম? কালকে মনে হয় 4টা না কটা করেছি। ব্যাক ক্যামেরা তোমাদের দেখাচ্ছি। জায়গা নেই বলে আমি দরজার এই কোণাটা ধুয়ে দিয়েছি, এই যে। আচ্ছা একটা খুলে তোমাদের দেখাচ্ছি আমি, এইটা এতগুলো ছায়া এখনো রয়েছে, দেখো কোথায় রেখেছি আমি। এই যে খাটের পাশে এখানে নিচে রেখে দিয়েছি আমার বেলুন। তোমাদের একটা আমি ছায়া ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখো। প্রত্যেকটা ছায়া এভাবে সকাটে ছায়া হবে। তো 50 পিস দিয়ে গেছে, 50 পিস এখনও কমপ্লিট হয়নি, অল্প কটা হয়েছে। তো রাতেও সেলাই করব। যাই হোক তোমাদের তো দেখাইনি, তাই ভালো করে একটা আমি দেখিয়ে দিলাম, এই যে। আর আর কি বলবো, ছায়া তো কমপ্লিট হয়ে গেছে, মানে এই কটা করা। তারপর না একটু ঘুমিয়েছিলাম, ভয়েস দিচ্ছি, মানে দেখে ভয়েস দিচ্ছি, তো তাই বুঝতে পারছিলাম না। তো দেখো চোখ মুখ দেখে বুঝতে পারছো, আমি কিন্তু শুয়েছিলাম একটু। তো ঘুম টুম থেকে উঠেই তোমাদের সামনে ভিডিও অন করে দিয়েছি। ঘুম থেকে উঠেই আগে তোমাদের সামনে চলে এসেছি। আর ঘুমাবো কি, আমার কয়েকদিন ধরে মাথা যন্ত্রণা ছিঁড়ে যায়, কেন কি জানি। রাতেও সহজে ঘুম আসে না। কিন্তু দুপুরবেলা ঘুম পায়, তো গরমের জন্য ঘুমাতে পারি না। আর এত জল পিপাসা পেয়েছে। তো তোমাদের সাথে কথা বলছিলাম, তো আমি এবার একটু জল খেয়ে নেব। আর ফ্রিজের জল খেতে তো ভালো লাগে, কিন্তু আমার ফ্রিজের জল খেলে না ঠান্ডা লেগে যাচ্ছে, তাই একদম অল্প ঠান্ডা সেই জলটাই আমি খাচ্ছিলাম। তো আজকে যে কত জল খেয়েছি, মানে বলার ধারণা বাইরে। ছোটো মেয়ে, বড় মেয়ে, আমি ফ্রিজে জল রাখছি আর শেষ। কিন্তু যাই হোক, কিন্তু আমি একটু কম খাচ্ছি ঠান্ডা। বেশি ঠান্ডা খেলে আমার আবার একদম ঠান্ডা লেগে যায়, 19 থেকে 20 হলে ঠান্ডা। তো এবার সোজা চলে যাব একটু বাগানের দিকে, মাঠের দিকে। দেখো আমি মাঠে চলে এসেছি জলের বোতল নিয়ে, কিছু করার নেই, জল হলো এখন সঙ্গী, যেখানে যাব জল। তো এবার বাড়ি চলে এসেছি, আবার মেশিনে বসে পড়েছি সেলাই করতে। তো দেখো এই মেশিনে এই ছায়াগুলো কীভাবে বাঁধা থাকে, এই যে এর টুকরো টুকরো করা, কিন্তু এখানে এই টুকরোগুলোই, আর এই যে এই পাটটা হবে কোমরের পাট। তো একটা একটা করেই এই ছায়াগুলো প্রত্যেকটা সেটিং করে নিয়ে তারপরে আমার সেলাই করতে হবে। আর একটা কোমর পট্টি, তাই ছেড়ে দিয়ে জয়েন করে তারপর আবার সেলাই করব। এইভাবেই আমি ছায়াটা তৈরি করব, ঠিক আছে? ভাত খাবে না? দেখো ঘুমিয়ে পড়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন হলো খাওয়া দাওয়া করব, ঠিক আছে? এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সব খুব ভালো থাকো, সুস্থ থাকো।